আগে বুঝিয়ে নি, ক্লাসটা করিয়ে নি, তারপর তোমাদের মতামত নেবো। এখন কাউকে কিছু বলতে হবে না, আমি শুধু যাকে জিজ্ঞাসা করবো একজন কেউ সূত্রটা আমাকে খালি বলে যাবে। সূত্রটা তো আমি মুখস্থ করে রাখছি না, সূত্রটা আমাকে বলে যাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি। তারপর দেখো, ধরো আমি বললাম নভ, মানে 11 নম্বর সূত্রটাই বলছি, নভ যুক্ত চর সমান, তোমরা অনেকেই জানো নভশ্চর, কিন্তু কিভাবে হচ্ছে না দন্তন্য ভ যেমন আছে আছে এই বিসর্গের জন্য তালব্যস্ত, তাহলে দন্তন্য ভ তালব্যস্তায় চয়ে র, মানে এই চ রটা বাকিটা বসে গেল। আচ্ছা, সন্ধি শেখানোর সময় আমি বলেছিলাম যে একটা কথা, যে যে মানে যে সন্ধি মানে যেটা আসবে সন্ধির ফলে পূর্বপদের শেষ বর্ণ পরপদের প্রথম বর্ণ দুটো মিলিয়ে যেটা আসবে সেটা সব সময় পূর্বপদে, মানে কি বলেছিলাম বাবার পিঠে চাপবে, পূর্বপদের পিঠে চাপবে। তাহলে হিসেবে তো এই জায়গাটায় চাপার কথা, তাহলে চাপছে এই জায়গাটায়। দেখো বিসর্গ সন্ধি প্রত্যেকটাই এই পরপদের দিকেই চাপবে, কিন্তু ভালো করে ভেবে দেখো যখন তুমি উচ্চারণ করছো, দেখো নভশ্চর, যদি এটাকে উচ্চারণ করো কি দাঁড়াচ্ছে, দেখো নভস তারপর চর, নভস তারপর চর, তাই তো? তাহলে নভসটা দন্তন্য ভ তালবস্তা, মানে তালবস্তা হিসেব অনুযায়ী কিন্তু পূর্বপদেই আছে, কিন্তু তবু যখন আমরা দেখবো চোখে, তখন বিসর্গ সন্ধির সময় যে সন্ধিজাত বর্ণটা বা ধ্বনিটা আসবে, যে সন্ধিজাত বর্ণ বা ধ্বনিটা আসবে সেটা পূর্ব পরপদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা একটা হলো। আচ্ছা, চ ছিল, আর কি ছিল গো? চ মানে চ ছ ছিল, আর কি ছিল? ত ছিল, ট এর স্থানে মূর্ধন্যস্য হবে। আচ্ছা, ট ছিল। ধরো আমি বললাম ধনু যুক্ত টং, ট একা র, ধনু যুক্ত টংকার, তাহলে ধ যেমন আছে লিখলাম, দন্তন্য যেমন আছে লিখলাম, হর্ষও দিলাম, বিসর্গের জায়গায় কি বসবে? মূর্ধন্য, তাই তো? তাহলে মূর্ধন্য ট যেমন আছে লিখে দিলাম, ওয়াই পায়াকা র, হয়ে গেল ধনুষ্টঙ্কার। ঠিক আছে, আশা করছি তোমরা পরিষ্কার বুঝতে পারছো। আমি শেষে জিজ্ঞাসা করবো, হ্যাঁ, যে তোমরা কারা বুঝতে পারলে না, আগে ক্লাসটা করিয়ে নি। আচ্ছা, তার সঙ্গে ত ছিল, ত থ ছিল সম্ভবত, তাই তো? হ্যাঁ স্যার, ত থ আচ্ছা এর স্থানে দন্তস্য হবে। আচ্ছা, ত আর থ স্থানে দন্তস্ব হবে। যেমন ধর আমি বললাম অধ, অধ যুক্ত ত দন্তন্য, তাহলে কি হবে এটা? অধ যুক্ত ত দন্তন্য, তাহলে এটা দেখো অ হ বিসর্গের জায়গায় দন্তস্থ, এই তটা যেমন আছে এইভাবে লিখে দিলাম অধস্তন। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, এইভাবে হচ্ছে প্রথম সূত্রটা গেল। এবার দ্বিতীয় সূত্রটা বলছি, এটা হলো 11 নম্বর সূত্র গেল। এবার 12 নম্বর সূত্রটা বলছি। 12 নম্বর সূত্রটা কি ছিল বলে দাও আমাকে এবার কি চট করে। স্যার 12 না তো 10 হবে, উল্টো দিক থেকে হচ্ছে। 10 নম্বর সূত্রটা, 10 নম্বর সূত্রটা কি ছিল? বিসর্গর পর যদি দন্তস্বয়ে ত দন্তস্বয়ে থ বা দন্তস্বয়ে প যদি থাকে, তাহলে ওই বিসর্গটা লোপ পাবে। দন্তস্ব থ দন্তস্ব প আর দন্তস্বয়ে প আর দন্তস্ব ত, এই কটা ছিল, বুঝতে পেরেছি। ওকে ওকে, দেখো তাহলে দেখো আমরা সবাই জানি, একটা জিনিস মাথায় রাখবে, বাংলা স্টুডেন্ট অবশ্যই এগুলো জানো, ভালোভাবে জানো, আমার চেয়ে ভালো জানো। আর যারা বাংলা ব্যতীত অন্য স্টুডেন্ট আছো, মানে ইংলিশ, ভূগোল, ইতিহাস, তারা তারা এইটুকু একটু সতর্ক থাকো, কারণ তাদের কাছে আপার প্রাইমারিটা মানি একটু চাপের, বিভিন্ন সাবজেক্ট আছে তো। তো দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আমি যে কথাগুলো বলছি কিছু কিছু কথা আমি তো তোমাকে খাতায় লিখে দিইনি, আমি সূত্রটা লিখে দিয়েছি। যেমন এই যে বললাম পূর্বপদের সঙ্গে পরপদের সন্ধি হয়, বা পূর্বপদের পিঠে চাপে, হ্যাঁ, বিসর্গ সন্ধির ক্ষেত্রে পূর্বপদের জিনিসই পরপদের পিঠে চেপে পড়ছে, এই কথাগুলো না বিশেষ দ্রষ্টব্য বলে সাইডে লিখে রাখবে আমার এই কথাগুলো, তাহলে আর ভুলবে না। এগুলো বুদ্ধিমান স্টুডেন্টরা এগুলোই করে,
ওই সাইডে ক্লু মানে স্টার মার্কস দিয়ে লিখে রেখে দেয়, এই কথাগুলো আমার লিখে রেখে দেবে সাইডে, আর কোনো দিন আটকাবে না। এইগুলো আমাকে, এগুলো আমরা দেখো, এগুলো তোমরা বড় হয়েছো, এগুলো নিজেরা বুঝে নেবে। ওকে, আচ্ছা দ্বিতীয় সূত্রের প্রথম আমি ধরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি বললাম, বোর্ড বোঝা যাচ্ছে তো, ধরো আমি বললাম নি যুক্ত স্পন্দ, দেখো দন্ত নয় হস্যই যেমন আছে আছে, বিসর্গের জায়গায়, বিসর্গের জায়গায় কি বলা হয়েছে, বিসর্গের জায়গায় কি বলা হয়েছে গো, বিসর্গটা বলো। বিসর্গটা লোপ পাবে, লোপ পাবে, লোপ পাবে বিসর্গটা। তাহলে এই বিসর্গটা কি আর থাকবে, থাকবে না, হয়ে না। যাবে তয় পয়ে দন্ত নয় ভাই, যেমন আছে বসে গেলাম, হয়ে গেল নিস্পন্দ। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা এবার বলি, এবার বলি, দেখো ওই 10 নম্বর সূত্রটায় একটা জায়গায় লেখা আছে বিকল্পে লোপ পায়, দেখবে লেখা আছে, ওই কথাটা একটু ভেঙে দিই। কোন কোন জায়গায় তোমার পরীক্ষা বইতে দেখবে এটা লেখা আছে, এই দুটোই কিন্তু ঠিক, এটা মাথায় রাখবে, এই দুটোই কিন্তু ঠিক। ক্লিয়ার? যেমন ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমাকে কথাটা আবার বলতে হবে, বলে দিচ্ছি আবার, এই বিসর্গটা লোপ পাবে, লোপ পাবে না, পরীক্ষার খাতায় এই দুটোর মধ্যে যেটা হোক একটা থাকবে, যেটা একটা থাকবে তুমি সেখানে টিক চিহ্ন দেবে, সেটাই ঠিক হবে, মনে থাকে জানো। তারপর নি যুক্ত স্তব্ধ দন্ত সহায়তায় বয়ের হয়, দেখো এগুলো আমরা, এগুলো কি বলতো আমরা ছোটবেলায় মুখস্থ করেছি, পরিষ্কার বুঝতে পারছি নিস্তব্ধ, তাই তো, কিন্তু কি বলতো আমাদেরকে সূত্র ধরেই শিখতে হবে, কারণ সূত্রটা না করলে ভুল হবে। আমি বলবো মুখস্থ করবে না, আমি শিখিয়ে দিচ্ছি, সূত্র অনুপাতেই করবে তোমরা। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, দন্ত নয় হস্যই, বিসর্গটা যদি তুমি দাও দেবে, না দাও না দেবে, দুটোর একটা, দুটোই ঠিক হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা মুছে উপরটা মুছছি। আর এই যে যেগুলো লিখছি উদাহরণগুলো, এগুলো তোমরা খাতায় লিখতেও পারো এখন, নাও পারো, আর না হলে দুটো একটা লিখে রাখো না, আমি তো তারপর প্র্যাকটিস করাবো বিভিন্ন বই থেকে, আমি নিজে খাতা তুলে দেবো, ঠিক আছে, বহু মানে পরপর এগুলো ডিটেল, মানে একদম মানে অনেক উদাহরণ শেখাবো আর কি, সেই উদাহরণগুলোতে তোমাদের খুব সুন্দর কাজ হয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো মন, মন যুক্ত স্থ সমান হয় মনস্থ, ঠিক আছে, এটা বিসর্গও দিতে পারো, নাও দিতে পারো, ঠিক আছে, এই একটা উদাহরণ হয়ে গেল। ক্লিয়ার? মুছে দিচ্ছি। আচ্ছা এবার হচ্ছে 9 নম্বর সূত্রটা, 9 নম্বর সূত্রটা কি আছে, কি আছে 9 নম্বর সূত্রটা, বিসর্গ 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 তালবস্য মূর্ধন্যস্য আর দন্তস্য থাকলে বিসর্গ হবে। তালব্যস্য মূর্ধন্যস্য আর দন্তস্য থাকলে বিসর্গটা লোপ পেয়ে যাচ্ছে, তাই তো, না যুক্ত না হচ্ছে, স্যার, বিসর্গ থাকবে। না, বিসর্গটা থাকবে। বিসর্গটা থাকবে। ওকে, বিসর্গের পরে যদি তালব্য মূর্ধন্য দন্তস থাকে তাহলে বিসর্গটা থাকবে, সেন্টেন্সে যেমন দেবে তেমন থেকে যাবে। ওকে, ধরো আমি বললাম দু যুক্ত সহ, তাহলে কি দাঁড়াবে, দয়ে হস্য বিসর্গ দন্তস্য হ, দুঃসহ। ক্লিয়ার? বোঝা গেল? বা ধরো আমি বললাম মন, মন যুক্ত সংযোগ সমান কি দাঁড়াবে, ম দন্তন্য বিসর্গ দন্তস্য অনস্কার উঞ্জয়কার গ। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার রিপিট করি, যারা নতুন ক্লাসে নতুন, এটাকে পূর্বপদ বলা হয়, এটাকে পরপদ বলা হয়। পূর্বপদের শেষ বর্ণের সাথে বা ধ্বনির সাথে, হ্যাঁ সচিন জিজ্ঞেস করবো, বলবো তোমায় দাও, পূর্বপদের শেষ বর্ণ বা ধ্বনির সাথে পরপদের প্রথম বর্ণ বা ধ্বনির মিলন হচ্ছে, ঠিক আছে, দিয়ে নতুন শব্দ আসছে, তাহলে পূর্বপদের শেষ কে বিসর্গ, ঠিক আছে, আর পরপদে কি থাকবে, দন্তস্ব থাকবে, মূর্ধন্যস্ব থাকবে, তালব্যস্য থাকবে, এই তিনটে থাকবে। যদি এই তিনটে থাকে আমি কি করব, এই বিসর্গ যেমন আছে বসে যাবে। দেখবে আমি ওদেরকে স্বরসন্ধির সময় শিখিয়েছিলাম যে অ প্লাস অ কি অ প্লাস আ সমান আ হয়, ঠিক আছে,
এখন স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আমি রেকর্ডিং দেব, প্লাস আবার নতুন করে ক্লাস দেব। এখন বিসর্গ সন্ধিটাই শুনে নাও ভালো করে। ঠিক আছে, এটা হলো দুটো। সচিন কি বলবে বলছিলে, বলে দাও। আমি বলছিলাম যে স্যার যদি থাকে বৃহ দিয়ে বিসর্গ দিয়ে যদি স্পতি থাকে সেক্ষেত্রে বানানটা কি রকম লিখবো? মানে দন্তস্ব তো আছে কিন্তু দন্তস্ব প আছে, তাহলে বৃহস্পতি বানানটা কিরকম হবে ওটা সন্ধিটা? বানানটা বলো। দন্তস্থয়ে প থাকে। বানান বলো। দন্তস্ব প তয় হসি, প্রথমে বৃহ যুক্ত স্পতি যেটা প্রথম হ্যাঁ, থেকে লেখো। বৃহ বৃহ বয়রি হ দিয়ে বিসর্গ। বৃহ বৃহ বয়রি বয়রি স্যার। স্যার উনি স্যার বলছেন ও স্যার বৃহস্পতি, ও বৃহস্পতি বলছে। হ্যাঁ। বয়রি হ বিসর্গ বলছে ও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, ওটা লাস্টে আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, তারপরে সূত্রটা বলো, 8 নম্বর সূত্রটা কি আছে বলে দিচ্ছি, সঠিক বলে দিচ্ছি আমি, ওয়েট করো। 8 নম্বর সূত্রটা কি আছে বলো। অ অথবা আ কার ছাড়া বিসর্গ যুক্ত ক, খ, প, ফ সমান বিসর্গ লোপ সেই স্থানে মূর্ধন্যস্য হয়। আচ্ছা, এটা খুব ইজি। ধর আমি বললাম আবি যুক্ত কার, আমরা সবাই জানি আবিষ্কার। দেখো লিখে দিচ্ছি, আ বয়হস্যই, এই বিসর্গ মূর্ধন্যস্য হয়ে যাচ্ছে, দিয়ে কয়াকার এইটা, এটার সঙ্গে আমি বারবার বলছি যে এই জায়গাটা মূর্ধন্যস্য আসছে, কিন্তু এইটা তো আর এর সঙ্গে হলে তাহলে হিসেবে দাঁড়ায় কি, আ বয়হস্যই মূর্ধন্যস্য কয়াকা র, আবিষ্কার। তাহলে এটা আমাদের বাচ্চা ছেলেদের মতো হয়ে যাচ্ছে, এই জন্যই আমরা বয়হস্যই মূর্ধন্যস্য কয়াকা র, আবিষ্কার লিখবো। ক্লিয়ার? ঠিক আছে। তারপর ধরো ধরো আমি আরেকটা উদাহরণ যেমন ধরো দিলাম দুধ, দুধ যুক্ত পাচ্য, এইটা একটু মন দিয়ে শুনবে। দু যুক্ত পাচ্য সমান হবে দয়হস্ত ও মূর্ধন্যস্তয়ে কয় রফলা আকার চয় রফলা। এবার যদি বলো স্যার এই যে কয় রফলাটা আপনি কোথা থেকে পেলেন, দেখো এটা হচ্ছে বানানগত দিক থেকে, এটা দুষ্পাচ্য হয় না, দুষ্প্রাচ্য হয়। ঠিক আছে, এই জন্য এটা রফলা। এই দেখো এই জিনিসগুলোই কিন্তু পরীক্ষার সময় সচরাচর আসে, এইগুলো আমাদেরকে একটু নিজেদেরকে আইডিয়া করে নিতে হবে। আর কিছু কিছু রয়েছে যেগুলো আমরা কি বলে ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রম গুলো একটু একটু মাথায় আনতে হবে। হ্যাঁ, ওই ব্যতিক্রম, তারপর এই যে অড টাইপের গুলো, এইগুলো পরীক্ষার সময় আসে স্টুডেন্টদেরকে ডাউটে ফেলে দেওয়ার জন্য। অনেক স্টুডেন্ট কি করবে বলতো, দয়হস্য মূর্ধন্যস্তয়ে পয় আকার চয় দফলা লিখে দেবে, কারণ সে জানে এটাই সূত্র, এটাই ঠিক। কিন্তু হয় কি, এই যে রফলাটা, এই রফলাটা দেওয়া উচিত, কারণ এটা হচ্ছে সঠিক বানানটার জন্য। আর এগুলো বিশেষ থাকে না, খুব বেশি থাকে না, সচরাচর থাকে। এগুলো তোমাদের শিখতে শিখতেই আইডিয়া হয়ে যাবে, এমন কোনো চাপ নেই। বোঝা গেল? আচ্ছা, আরেকটা যেমন ধরো উদাহরণ আমি যদি বলি, আচ্ছা ওখানে ওখানে আরেকবারটি বলো সূত্রটা কি ছিল। অ অথবা আকার ছাড়া বিসর্গ যুক্ত ক, খ, প, ফ সমান বিসর্গ লোপ সেই স্থানে মূর্ধন্যস্য হয়। খ ছিল, ধরো খ দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো নিষ্ফল, নিযুক্ত ফল, দন্ত নয়হস্যই মূর্ধন্যস্যয় পয়ে ল, নিষ্ফল হয়ে গেল। এই তো কথা, পরিষ্কার ব্যাপার, বিসর্গের জন্য মূর্ধন্যস্য হয়ে গেল, ফয়ের সঙ্গে এটা যুক্ত হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল। ওকে। আচ্ছা, তারপর 7 নম্বর সূত্রটা কি ছিল বলো। অ অথবা আকার যুক্ত অ অথবা আকার বিসর্গ যুক্ত ক, খ, প, ফ সমান বিসর্গ লোপ পায় ওই স্থানে দন্তস্য হয়। আচ্ছা আচ্ছা প দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, বাচক, বাচক যুক্ত পতি, দেখো বয়াকার চ, এবার কি হবে গো, ওখানে নিশ্চয়ই দন্তস্ব ছিল, তাহলে এখানটা বয়াকার চ বাচস্পতি। দেখো মিউট করে দাও, মিউট করে দাও। দেখো তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, হ্যাঁ, এই জায়গাটায় অনেকের ডাউট হয়, পরীক্ষায় এই প্রশ্নগুলোই পড়বে।
তোমাকে এইটা বয়াকার চ দন্তস্বয় পয়ে তয় হস্যই আছে, আবার একটা জায়গায় বয়াকার চ মূর্ধন্যস্বয় পয়ে তয় হস্যই হবে, এই দুটো দেবে। এইখানেই তোমাদের ডাউটটা হবে, মানে এই ধরনের প্রশ্ন দেবে, তোমরা যাতে ঘুরিয়ে ফেলে। দেখো একদম সাদামাটা সোজা পথের প্রশ্ন কি দেবে, একটু ঘুরিয়ে দেবে। কেন দেবে এটা? স্টুডেন্টদের মধ্যে এবার প্রশ্ন আসবে যে এই রে সত্যিই তো এখানটা দন্তস্ব না মূর্ধন্যস্ব হবে। এই যে যারা পরীক্ষার খাতায় মুখস্থ করে যাবে তারা এইটা করবে, দেখবে আমি শিওর 100 জনের যারা মুখস্থ করে যাবে এই মূর্ধন্যস্বয় পয়টা করবে, আর যারা সূত্র দিয়ে পড়ে যাবে তারা একদম ঠিকভাবে এইটা করবে। এই জন্য বললাম সূত্র ব্যতীত মুখস্থ করিবে না, তাতে সময় লাগে, একটু সময় লাগবে। ওকে, কি বললুম বোঝা গেল? তারপর ধরো আমি বললাম ধরো উদাহরণ একটা দিলাম, তেজযুক্ত ক্রিয়া, তেজযুক্ত ক্রিয়া সমান হয় তেজস্ক্রিয়া। তয়কা বর্গীয় জ দন্তস্বয় কয়রা ফলা হস্তই অন্তস্বয় হা। আচ্ছা বোর্ডটা একটু বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। তেজযুক্ত ক্রিয়া সমান তেজস্ক্রিয়া, জাস্ট দন্তস্বয়টা যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার? এই ধরনের হয়। আচ্ছা 6 নম্বর সূত্রটা কি আছে? হস্যই অথবা হস্যৌকার বিসর্গযুক্ত র সমান বিসর্গ লোপ পায় এবং পূর্বের স্বর দীর্ঘ হয়। আরেকবার বলো, আরেকবার। হস্যই অথবা হস্যৌকার আচ্ছা বিসর্গযুক্ত র আচ্ছা সমান বিসর্গ লোপ পায় এবং পূর্বের স্বর দীর্ঘ হয়। বুঝতে পেরেছি। যেমন ধর আমি বললাম নি যুক্ত রোগ, দেখো নিরোগ দন্ত নয় হস্যই রয়কা গ এটা হয়, আর আর একটা যেটা হবে দন্ত নয় দীর্ঘই রয়কা গ। পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন আসবে, অনেকে বলবে এ দেখো এইটা দিয়ে দেবে, এটা দেওয়ার পর এই উদাহরণটাও দেবে, এই উদাহরণটাও দেবে। এবার লে হালুয়া কোনটা হবে? এবার সবাই ভাববে, যারা মুখস্থ করে গেছে তারা ভাববে নিশ্চয়ই দন্ত নয় হস্যই রয়কা গ নিরোগী হবে, আবার দীর্ঘই কখনো হয় নাকি, এইটা কিন্তু কেউ লিখবে না। কিন্তু পরীক্ষায় এটাই ঠিক হবে। কেন? কারণ আমরা জানি যে রাকেশ স্যার পড়াতে পড়াতে বলেছিলেন যে দন্ত নয় হস্যই বিসর্গ তারপর রোগ, এই যে এইটা থাকলে এই বিসর্গ দরুন এই হস্যইটা পূর্ব পদের স্বর দীর্ঘ হয়। মানে এখানে হস্যই থাকলে, হস্যই এই পূর্ব পদে হস্যই থাকলে সেটা দীর্ঘই হবে, হস্যও থাকলে সেটা দীর্ঘও হবে। এটা মাথায় রাখতে হবে, হস্যও থাকলে দীর্ঘও হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, বললাম চক্ষুযুক্ত রোগ, তাহলে কি দাঁড়াচ্ছে? চক্ষু যুক্ত রোগ কি দাঁড়াচ্ছে? এই চ পয় মূর্ধন্যস্বয় তখন দীর্ঘ হয়ে যাবে, চক্ষু রোগ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই হস্যটা দীর্ঘ হয়ে যাবে। এই প্রশ্নগুলোই পরীক্ষায় পড়ে বেশি, যে সবাই ভাববে দীর্ঘ হবে এখানটায়, হতেই পারে না, এটা দীর্ঘ কেন হবে, এটা হস্যই হবে না। না, কারণ আমি সূত্রটা শিখেছি যে হস্যই আর হস্য তারপর বিসর্গ থাকলে তখনই স্বর হয়ে যাবে দীর্ঘ। হস্যই থাকলে দীর্ঘই, হস্য থাকলে দীর্ঘ। ক্লিয়ার? বোঝা গেল? তারপর 5 নম্বর সূত্রটা কি ছিল? অ অথবা আকার ছাড়া বিসর্গ যুক্ত স্বরবর্ণের তৃতীয়, চতুর্থ, পঞ্চম অন্তস্থ এক মিনিট তনুশ্রী, এক মিনিট। বিসর্গর পর স্বরবর্ণ, এটার একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম নি যুক্ত অলংকার। বোর্ডটা একটু হয়তো আবছা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, মানে হাওয়া দিচ্ছে তো, মানে টেলিফোনের হাওয়াটা আসছে বলে এটা শুকিয়ে যাচ্ছে, মানে কাজ হচ্ছে না। যাই হোক আমি একটু করে নেব। নি যুক্ত অলংকার, দেখো
দন্ত নয় হস্তই, বিসর্গের জন্য র, পড়ে রইল অলংকার, অল, এই অটা হবে না, লঙ্কার। দেখো এখানটা বুঝিয়ে দিই। আমার ও কি বললো, তনুশ্রী কি বললো 5 নম্বর সূত্রটা, যে স্যার বিসর্গ, বিসর্গের জায়গায় কি হবে, র হবে, এবং পরবর্তীতে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ থাকলে দুটো জিনিস হবে, মাথায় রাখবে। স্বরবর্ণ মানে বিসর্গর পর স্বরবর্ণ, বিসর্গর পর স্বরবর্ণ, মানে পূর্ব পদে শেষ বিসর্গ এবং পরপদে যদি স্বরবর্ণ থাকে তাহলে দুটো জিনিস হবে। এক, এক র বসবে, আর র বসবে, আর পরবর্তীতে যে স্বরবর্ণটা থাকবে তার চিহ্ন বসবে, পরবর্তীতে যে স্বরবর্ণটা থাকবে তার চিহ্ন বসবে। ধরো আমি বললাম নি যুক্ত উদ্দাম, হস্য দয়ে জফলা ম, উদ্দাম। দেখো নি, নি যুক্ত উদ্দাম, ঠিক আছে, নি, এক মিনিট, নিযুক্ত উদ্দাম হয় না, উদ্দাম, নিযুক্ত উদ্দাম, তাহলে কি হবে, দন্ত নয় হস্তই যেমন আছে আছে, বিসর্গের জন্য র হবে, আর এই হস্যের জন্য আমি বলেছি তো চিহ্ন হবে, তাহলে এখানে হস্য দয়ে জফলা ম, ক্লিয়ার, হস্য দয়ে জফলা ম, বুঝতে পারলে, দন্ত নয় হস্তই হস্তই, বিসর্গের জন্য র, আর এই হস্য এর জন্য চিহ্ন। সবসময় মনে রাখবে, আমি ওদেরকে আগেও বলেছিলাম যারা পুরনো স্টুডেন্ট, যখন ব্যঞ্জন সন্ধি করাই, যখন ব্যঞ্জন সন্ধি করাই তখন বলেছিলাম যে স্বরধ্বনি থাকলে, স্বরবর্ণ থাকলে তার চিহ্নটা সব সময় বসে যায়। এই জন্য এখানে অ ছিল, অ এর তো কোনো চিহ্ন নাই, তাই এখানে চিহ্ন দিইনি, কিন্তু হস্তয়ের চিহ্ন আছে, তাই এখানে হস্তটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার তনুশ্রী বলো, স্বরবর্ণ তার সঙ্গে কি ছিল? বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে ওয়েট, আচ্ছা, ও বললো বর্গের তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ। আচ্ছা, বর্গটা কি আমি বলে রাখি যারা নতুন স্টুডেন্ট, আমরা ছোটবেলায় ক খ গ ঘ ঙ চ ছ বর্গ জ জ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দ দন্ত ন প ফ ব ভ ম জ র ল ব হ ত পরপর পড়ে গেছি, মুখস্থ করে গেছি। এই যে লাইনটা, এটা হচ্ছে বর্গ, মানে ক খ গ ঘ ঙ, এটা একটা বর্গ, চ ছ বর্গ জ জ ঞ এটা একটা বর্গ। প্রথমেরটাকে বলা হয় ক বর্গ, এটা ক বর্গের দলে, তারপর এটা হচ্ছে চ বর্গের দলে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ওকে, আচ্ছা, এক মিনিট, একটা জাস্ট 1 মিনিট, এক মিনিট, ওয়েট, জাস্ট এই কথাটা আমি ওকে বলে দিই। একটা স্টুডেন্ট বারবার এসএমএস